বিনা সিকরি, উনি এক সময় বাংলাদেশে ভারতের হাই কমিশনার ছিলেন। হঠাৎ করে এখন এমন একটা বক্তব্য উনি পেশ করেছেন যেটা নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে। এমনও তো হতে পারে যে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চাপানুতার চলছে, এখন এই বিনা সিকরিকে তো সবাই ভুলে গেছিল, সেই হেতু কিছু একখান বক্তব্য দিয়ে জাস্ট লাইম লাইটে আসা, এরকমও তো হতে পারে নাকি? কিন্তু তবুও উনি যে কথাটা বলছেন আসলে এগুলো কি অর্থ বহন করে এবং এ থেকে আসলে আমাদের কি কিছু বোঝার আছে? যদি থাকে তাহলে দেখি আমরা তার বক্তব্যটা একটু পড়ি এবং তারপর একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, এবং অবশ্যই বর্তমান প্রেক্ষাপটের ভিত্তিতে। উনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রতি যে অপমান প্রদর্শন করেছেন বা করছেন তা অনেক দূর গড়িয়েছে। বিনা সিকরি ভারতীয় কূটনীতিক এবং এক সময়কার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। এখন উনি বললেন যে ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রতি যে অপমান প্রদর্শন করছেন, এটা তো আমি বুঝলাম না যে কিভাবে অপমান প্রদর্শন করলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি ভারতে যাননি, তো ভারত তার তো পছন্দ নাও হতে পারে, তাই না? তো পছন্দ না হলে সেখানে যেতে হবে এমন কি কোনো ঠেকা আছে নাকি? তারপরে হয়তো অনেকে বলবে এরকম, যেমন বিনা সিকরি হয়তো বলবে, কেন ভারতের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বারবার আমন্ত্রণ জানানো হয়েছে না এই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, তো সো হোয়াট, আমন্ত্রণ জানালেই যাইতে হবে এমন তো কোনো কথা নাই। আমন্ত্রণ তো কতজনে কতভাবেই করে, তারপরেও তো অনেক ক্ষেত্রে যায় না। এবং কেনই বা যাবেন? কারণ বাংলাদেশের তৌহিদি জনতা, তারা যেহেতু ভারতকে পছন্দ করে না, ভারতকে ঘৃণা করে, এবং তারা একটা বয়ান তৈরি করেছে, মানে ন্যারেটিভ, যে দীর্ঘ 55-56 বছর ধরে ভারত নাকি বাংলাদেশের উপরে উপনিবেশ স্থাপন করছিল, বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করছিল, এবং সেই হেতু গত 24 সালে 5 আগস্ট ভারতের নাগপাশ থেকে বাংলাদেশ যখন বের হয়ে নতুন স্বাধীনতা প্রাপ্ত হলো, এবং সেই স্বাধীনতা প্রাপ্ত দেশের জনগণ যখন নিরঙ্কুশ ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠ আসনে এই যে বিএনপিকে জেতালো এবং বিএনপি যাকে প্রধানমন্ত্রী বানালো, তো তাহলে সেই প্রধানমন্ত্রীকে তো অবশ্যই বাংলাদেশের জনগণের যে মতামত তাকে গুরুত্ব দিতে হবে, তাই না? জনগণ চায় না ভারতে যাক, জনগণ চায় না ভারতের সাথে সম্পর্ক স্থাপন করুক, জনগণ চায় না ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুক, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি কারণে ভারতে যাবেন? এটার উত্তর কি বিনা স্বীকৃতি দিতে পারেন? এই যে যেমন ভারতের সাথে পাকিস্তানের ভয়ঙ্কর শত্রুতামূলক সম্পর্ক, রাইট? তো এখন ভারত যদি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এরকম দাওয়াত দেয়, আমন্ত্রণ দেয়, তাহলে কি ভারতের পাকিস্তানের প্রধানমন্ত্রী আসবে নাকি? তাচ্ছিল্য ভরে সেই আমন্ত্রণ পত্রটা ছিঁড়ে ফেলে ডাস্টবিনে ফেলবে, এবং ভাইস ভার্সা পাকিস্তানও যদি ভারতের নরেন্দ্র মোদীকে এরকম আমন্ত্রণ করে কোনো একটা ব্যাপারে, তাহলে নরেন্দ্র মোদী কি ভারতে পাকিস্তানে যাবেন না? এবং তা বিষয়টা তো আসলে এরকম, তাই না? তো এখন বাংলাদেশে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তখন এক ধরনের পরিস্থিতি ছিল, তখন দাওয়াত করলেই শেখ হাসিনা যাইতেন, আর তিনি না গেলেও কাউকে পাঠাতেন, আর ভারতের যে প্রধানমন্ত্রী তারাও আসতেন। তখন তো এক ধরনের পরিস্থিতি ছিল। পৃথিবীতে সম্পর্ক তো কোনো চিরস্থায়ী কোনো বন্দোবস্ত না, তাই না? এই মুহূর্তে কারোর সাথে আমার বন্ধুত্ব আছে, ও যে কালকে শত্রুতে পরিণত হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে এখন বিনা সিকরি বলছেন যে ভারতের প্রতি যে অপমান প্রদর্শন করেছেন তা অনেক দূর গড়িয়েছে। কত দূর গড়িয়েছে মানে কি, কোথায় গড়ালো? আর গড়ালেই বা কি? গড়ালে কি বাংলাদেশের মানুষ বা সরকার কি এগুলোকে পাত্তা দেয় নাকি? বাংলাদেশের মানুষ একমাত্র পাত্তা দেয় আল্লাহকে এবং আল্লাহর নির্দেশকে এবং তার নবী হযরত মুহাম্মদকে। আল্লাহ এবং তার নবী যা বলছে বাংলাদেশের তৌহিদি জনতা সেটাই শুনবে। এখানে ভারত কি বলবে না বলবে এগুলোকে তো তারা পাত্তা তো মোটেই দিবে না। তার একটা অন্যতম কারণ হচ্ছে ভারতের মানুষ কি, এই যে নরেন্দ্র মোদী হিন্দু। অ্যাকর্ডিং টু দ্য ইসলাম, হিন্দুস আর মুশরিকিনস, দ্যাট মিনস দে আর মুশরিকস, রাইট? তো মুশরিকদেরকে ইসলামে গণ্য করা হয় নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম। হ্যাঁ, এটাই সত্য।
ভারতের মানুষ নরেন্দ্র মোদীকে যাই মনে করুক, যত বড় কিছু মনে করুক, এটা তারা মনে করতে পারে, বাট বাংলাদেশের মানুষ তো নরেন্দ্র মোদীকে কিছুই মনে করে না। বাংলাদেশের মানুষ নরেন্দ্র মোদী সহ বাংলাদেশের সবাইকে নিকৃষ্ট প্রাণীর সহিত অধম মনে করে, অ্যান্ড দিস ইজ এ ফ্যাক্ট অ্যান্ড ট্রু অ্যাকর্ডিং টু ইসলাম। বাংলাদেশের মানুষ ইসলামকে ছাড়া তো অন্য কিছু তারা ভাবে না, এবং যে কোনো ব্যাপারে তারা ইসলামের চশমা দিয়েই দেখে। সুতরাং এই মতো অবস্থায় এখানে পানি অনেক দূর যদি গড়ায়, মানে যেটা বলছে আর কি বিনা সিকরি, যে তা অনেক দূর গড়িয়েছে, সো হোয়াট, বাংলাদেশের মানুষ এগুলো বার্তা দেয় না তো। অনেক দূর যদি গড়ায় তো ভারত এখন কি করবে? ভারতকে চাল ডাল তেল নুন যেগুলো বাংলাদেশের রপ্তানি করে এগুলো কি বন্ধ করে রাখবে? কোনো কোশ্চিন কালেও না। এগুলো অনেক ভিডিওতে বারবার বলেছি যে ভারতের মানুষ যেহেতু মুশরিক, কেন্স এবং নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম অ্যাকর্ডিং টু ইসলাম, এটা কিন্তু আমার মতে না। ওই যে কোরআনের সূরা বাইনা 98 নম্বর সূরা 6 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, যারা নাকি অমুসলিম তারা নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম। তো এই হেতু কিন্তু মুসলমানরা মনে করে যারা নাকি নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম, তাদের কি কোনো নীতিবোধ আছে নাকি? মোটেও নীতিবোধ নাই, বিবেকবোধ নাই, কিছু নেই। কেন কথাটা বললাম? এই যে অনেক দূর গড়িয়েছে বলতে হয়তো বুঝাতে চাইতে পারে এই বিনা স্বীকৃতি যে এখন এই যে বাংলাদেশের নানা রকম প্রয়োজনীয় জিনিস, যেমন এই যে ডিজেল লাগে, চাউল লাগে, তারপরে মশলা লাগে, পেঁয়াজ লাগে, রসুন লাগে, এগুলো ভারত থেকে না আসলে তো বাংলাদেশের মানুষ সমস্যায় পড়ে যায়। কিছুদিন আগে তো কাঁচামরিচও আনা লাগছিল, কারণ বাংলাদেশে কাঁচামরিচের দাম উঠে গেছিল 500 টাকা কেজি। তো এখন বিনা সিকরি কি বলতে চাচ্ছেন যে যেহেতু অনেক দূর গড়িয়েছে ভারত, তাহলে সিদ্ধান্ত নেবে যে এই জিনিসগুলো বাংলাদেশে পাঠাবে না? এটা আমি কোশ্চিন কালেও বিশ্বাস করি না, কারণ তারা ওই যে মানে তাদের তো আসলে নীতিবোধ নাই, তাদের তো আত্মসম্মান বোধ নাই, তারা প্রচন্ড রকম অর্থলিপ্সু, অর্থ লোভী, প্রচন্ড স্বার্থপর, আত্মকেন্দ্রিক, হীনমন্য। তারা সরকার কি ভাবলো না ভাবলো, তাদের ব্যবসায়ী যারা আছে তারা তো মনে করবে বাংলাদেশে এখন যদি আমি কিছু পেঁয়াজ পাঠাই, কিছু ডিজেল পাঠাই, কিছু মশলা পাঠাই, তো আমার তো লাভ। আমি যদি কিছু চাউল পাঠাই তাহলে তো আমার বিপুল লাভ। তারা তাদের ওই লাভটাকেই বড় করে দেখে। এখানে ওই বাংলাদেশ এবং ভারতের সরকারিভাবে কি সম্পর্ক আছে না আছে এগুলো কেয়ার করে না। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে বাংলাদেশের মমিন মুসলমানদের একটু স্ববিরোধিতা বা একটু মুনাফেকিও আছে। সেটা হলো, আমি অনেকবারই বলেছি তো, মমিন মুসলমান তো আর আমার কথা শোনে না, যে ভারত যে চাউল পাঠায় অথবা যে মশলা পাঠায়, তো এগুলো আসলে কি, মানে পেঁয়াজ পাঠায়, শুকরের যে বিষ্ঠা মানে গু আর কি, এইগুলাকে সার হিসেবে ব্যবহার করে তারা স্পেশালি বাংলাদেশের রপ্তানির জন্য এগুলো উৎপাদন করে। কারণ তারা বাংলাদেশের মুমিন মুসলমানের ইমান ধ্বংস করতে চায় এবং তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াতে চায়। তো বাংলাদেশের মানুষ যে বয়কট ভারত বয়কট অনেকবারই আন্দোলন করছে, বাট এইগুলো বয়কট করে না। এটাই আমি বুঝি না। এখানে বাংলাদেশের মুমিন মুসলমানরা মুনাফিকির পরিচয় কি কারণে দেয়? এবং নট অনলি দ্যাট, এই যে এখন তো প্রতিনিয়ত শুনি যে হাজার হাজার টন ডিজেল বাংলাদেশে আসে। তো ভাই, ডিজেলের মধ্যে তো একেবারে ডিরেক্টলি শুকুরের যে চর্বি আছে ওটা গলায় মিশায় দেয়, এবং মিশাই দিলে মিশে যাবে, কোনো সমস্যা নেই। তো সেই ডিজেল যদি বাংলাদেশের তৌহিদি জনতা এগুলো ব্যবহার করে, তো তাহলে কি আল্লাহ বা তার নবী কি করে সন্তুষ্ট হবে? আল্লাহ এবং তার নবী বলছে যে অমুসলিম ইহুদি নাসারা কাফেরদের সাথে কোনো দোস্তালি বন্ধুত্ব সম্পর্ক তৈরি করা যাবে না। তো এগুলো বাংলাদেশের তৌহিদি জনতা বলছে, ভারত বয়কট অর্থাৎ ইসলাম অনুযায়ী ওটা বলছে, বাট ইভেনচুয়ালি তারা ওই কিছু জিনিসপত্র আনার ব্যাপারে দেখা যায় তখন আর বয়কট না। এবং এগুলা করেই তো আল্লাহর কাছে এরা ভীষণ অপরাধী হয়ে যাচ্ছে। আল্লাহ কিয়ামতের মাঠে তো বলবে, কিরে তোরা মুখে তো বয়কট বলছিস, সেটা তো আমি শুনছিলাম এবং তখন আমি খুব আনন্দ পাইছিলাম, কিন্তু পরবর্তীতে তারা শুকরের বিষ্ঠার সার দিয়ে তৈরি যে চাউল অথবা পেঁয়াজ বা মরিচ পাঠালো, তোরা তো দিব্যি সেগুলো ভোগ করলি, মানে হারাম খেলি। এটা কেন করলি? মমিন মুসলমান কি উত্তর দেবে বলেন? অথবা এই যে তোরা ডিজেলের মধ্যে এই যে ভারত এই যে শুকরের চর্বি মিশাই দিছিল, তোরা তো জানিস না, আমি তো আল্লাহ জানি, কারণ আমি তো সব দেখি। তো তোরা কেন এগুলা ব্যবহার করলে? এটা তো হারাম। আর তা বাদে যদি চর্বি টর্বি নাও মিশায়, শুকরের বিষ্ঠা দিয়ে যদি এগুলো উৎপাদন নাও করে, তাহলেও তো সেগুলো হারাম। তোরা বয়কট করছিস, আবার এইগুলো তো বয়কট করিস না। ঘটনা কি? তোরা তো মুনাফিক। সেক্ষেত্রে বাংলাদেশের তৌহিদি জনগণের এই বেহেশতে গিয়ে
72 হুরের সাথে যৌনকেলি করার সুযোগ পাওয়া যাবে বলে আমি তো নিশ্চিত হতে পারছি না, কারণ আল্লাহর চোখকে তো ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহ তো দেখবে যে বাংলাদেশের মানুষ মুনাফিকি করেছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, আল্লাহ অনেক ক্ষেত্রে কাফেরদেরকেও কিন্তু মাপ টাপ করে দিতে পারে, বাট মুনাফেকদেরকে কিন্তু কখনো মাপ করে না। মুনাফেক মানে বিশ্বাসঘাতক, যেমন মীর জাফর, তাই না? এই মীর জাফরকে কি ইহকাল পর্যন্ত কেউ কোনোদিন এই বাংলাদেশের মানুষ মাপ করবে না, করবে না। তো যাই হোক, কি আর বলি, মমিন মুসলমানদের চোখ ফুটানোর জন্য কথাটা তো বলি। এখন তাদের কতটুকু চোখ ফুটলো কি ফুটলো না জানি না, কিন্তু তারা তো আমার ভিডিও দেখে বলে মনেও হয় না। এখানেই আমার বিশাল ব্যর্থতা। কি এমন ভিডিও বানানো শুরু করলাম যে মমিন মুসলমানরা আমাকে পুরো বয়কট করে ফেলছে, অথচ আমি সারাক্ষণ তাদের পক্ষেই কথা বলি। তো তাদের পক্ষে কথা বললে তারা আমাকে কেন বয়কট করে, এটাই তো আমার মাথায় ঢোকে না। ধন্যবাদ।